হ্যালো স্টুডেন্টস, আমার নাম স্নেহাশিস মল্লিক। আমাদের সেকেন্ড ভিডিওতে ওয়েলকাম। এখানে আমরা কি শিখবো? এখানে বিভিন্ন একক পদ্ধতি অ্যান্ড বিভিন্ন একক পদ্ধতিতে মৌলিক একক এবং লব্ধ এককগুলির মধ্যে সম্পর্ক, কি করে মাত্রা বিশ্লেষণ করে, অর্থাৎ এক একটি রাশির মাত্রা নির্ণয় করতে হয় বা কোনো রাশির একক নির্ণয় করতে হয়। তো আমরা এগিয়ে যাব আমাদের পড়াশোনার দিকে। এখানে আমরা কি শিখবো? এখানে আমরা শিখবো যে বিভিন্ন লব্ধ এককের সঙ্গে মৌলিক এককের সম্পর্ক। ধরো একটা লব্ধ এককের নাম বলি আয়তন। আয়তন ইকুয়ালস টু আমরা কি জানি? দৈর্ঘ্য কিউব, রাইট? তাহলে আয়তন ইকুয়ালস টু দৈর্ঘ্য কিউব। অর্থাৎ কি করলাম, আয়তন নামের লব্ধ রাশিটাকে আমরা ভেঙে মৌলিক রাশিতে প্রকাশ করলাম। দৈর্ঘ্য একটা কি রাশি? অবভিয়াসলি মৌলিক রাশি। তাহলে এখানে আমরা কি করছি, এইভাবে প্রত্যেকটা যতগুলো আমরা লব্ধ রাশি ইউজ করি ডেইলি লাইফে, বা আমরা ফিজিক্সের ক্ষেত্রে ব্যবহার করব বা ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে ব্যবহার করব, তো সেই সমস্ত লব্ধ রাশিগুলিকে আমরা মৌলিক রাশিতে এখন কনভার্ট করব। এর জন্য কি করতে হবে, তোমাদেরকে কিছু সম্পর্ক মুখস্থ রাখতে হবে। যেরকম ধরো আয়তন ইকুয়ালস টু দৈর্ঘ্য কিউ, সেরকম ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়ালস টু হয় হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার, দৈর্ঘ্য স্কোয়ার। ঠিক আছে? তো এরকম যদি বলো ঘনত্ব, ঘনত্ব ইকুয়ালস টু হয় ভর বাই আয়তন। বেগ ইকুয়ালস টু হয় সরণ বাই সময়। দ্রুতি ইকুয়ালস টু হয় অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো এইরকম করে যে যে রাশিগুলো পাবে, তোমাদের কিন্তু দেখবে অলরেডি খাতায় এর সম্পর্কগুলো লিখিয়ে দেওয়া আছে। তো তোমাদের কাজ হচ্ছে সম্পর্কগুলো প্রথমে ভালো করে মুখস্থ করা, তারপরে সেখান থেকে সম্পর্কটাকে ব্যবহার করে আমরা একক নির্ণয় করব। দেখি কেমনভাবে করব। চাইলে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমাদেরকে অলরেডি লেখানো আছে, তবুও স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভিডিওটা পজ করে। তো দেখো, ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়ালস টু কি হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। অ্যাকচুয়ালি আমরা জানি ক্ষেত্রফল মানে কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। এক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য লিখেছি কারণ প্রস্থটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা দৈর্ঘ্য। প্রস্থ হোক, দৈর্ঘ্য হোক, উচ্চতা হোক, এরা সবাই কি দৈর্ঘ্য রাশির আন্ডারে পড়ে। তো সবকটাই দৈর্ঘ্য রাশি যেহেতু, তো আমরা এখানে প্রস্থটাকেও দৈর্ঘ্য লিখেছি। তাহলে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য যদি হয়, আমাকে বলো দৈর্ঘ্যের এসআই একক কি শিখেছি? মিটার। আর একটা দৈর্ঘ্যের এসআই একক কি শিখেছি? মিটার। তাহলে এর একক হয়ে যাবে মিটার স্কোয়ার। তেমনিভাবে আয়তন দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাহলে এখানে কি হবে? মিটার ইন্টু মিটার ইন্টু মিটার ইকুয়ালস টু কি হবে? মিটার কিউব। অর্থাৎ আমরা দেখছি যে যে সমস্ত রাশিগুলোকে আমরা ভেঙে মৌলিক রাশিতে প্রকাশ করছি, দেন মৌলিক রাশির এককগুলোকে বসাচ্ছি, রাশিগুলোর মধ্যে ঠিক যা যা হয়েছে এককগুলোর মধ্যেও তাই তাই করছি, করে আমরা এই আয়তনের একক পেয়ে যাচ্ছি, ক্ষেত্রফলের একক পেয়ে যাচ্ছি। দেখো ঘনত্ব, ঘনত্ব মানে কি বলছে? ভর বাই আয়তন, রাইট? তো ভরের একক আমরা এসআইতে কি পেয়েছি? কেজি। ভরের একক আমরা মুখস্থ করেছি এসআইতে কেজি। আয়তনের একক আমরা এসআইতে কি জানি? আমরা এক্ষুনি আয়তনের একক কিন্তু এসআইতে নির্ণয় করলাম কি? মিটার কিউব। তো দ্যাট মিনস আমরা এখানে ভর বাই আয়তন করব, অর্থাৎ ভরকে ভাগ করব আয়তনের একক দিয়ে, ভরের একককে ভাগ করলাম আয়তনের একক দিয়ে, পেয়ে গেলাম কেজি পার মিটার কিউব। তাহলে ঘনত্বের একক হয়ে গেল কেজি পার মিটার কিউব। তাহলে চলো বেগ, বেগ মানে জানি কি? বেগ ইকুয়ালস টু সরণ বাই সময়। তার মানে বেগের একক নির্ণয় করতে গেলে কি করতে হবে? সরণের একক করতে হবে বাই সময়ের একক করতে হবে। তো আমরা এখানে যা যা করব আমরা এককেও তাই তাই করব। সরণের একক কি? সরণের একক মিটার। সময়ের একক কি? সেকেন্ড। তাহলে মিটার বাই সেকেন্ড। বেগের একক হয়ে গেল মিটার বাই সেকেন্ড। ত্বরণ বা মন্দন মানে কি? বেগ পরিবর্তন বাই সময়। বেগ পরিবর্তন মানে আলটিমেটলি সেই বেগের এককই বসবে। তাহলে এখানে কি হচ্ছে? উপরে কি বসছে? বেগ পরিবর্তন বসছে। তো বেগের একক কি? মিটার পার সেকেন্ড, রাইট? সময়ের একক কি? সেকেন্ড। তাহলে আমি মিটার পার সেকেন্ড, পার সেকেন্ড এটা হয়ে যায় মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনেককে আমি দেখেছি যে এই জায়গায় একটা কনফিউশন থাকতে, যে স্যার এই জায়গাটাও সেকেন্ড আছে, এখানেও সেকেন্ড আছে, তাহলে তো সেকেন্ড সেকেন্ড কেটে যাওয়ার কথা, এখানে গুণ হলো কি করে? তোমাদেরকে একবার একটু এই জায়গাটা দেখিয়ে দিই ভালো করে। মিটার পার সেকেন্ড হচ্ছে, তার মানে বেসিক্যালি মিটার পার সেকেন্ড জিনিসটাকে এই সেকেন্ডটা তুমি ভাগ করছো, তো তাহলে আমি এখানে ভাগ চিহ্ন দিয়ে লিখলাম, একই ব্যাপার। আমি এখানে মিটার পার সেকেন্ডকে সেকেন্ড দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে মিটার পার সেকেন্ডকে সেকেন্ড দিয়ে ভাগ করছি, জিনিসটা তো একই হলো। তো এখানে দেখো, তাহলে মিটার পার সেকেন্ড ভাগ চিহ্নটাকে গুণ করলে কি হয়? এটা 1/, হয়ে যায় না? তাহলে ভাগটাকে গুণ করলাম, দেখো সেকেন্ডটা উল্টো হয়ে গেল 1/সেকেন্ড। এখন কি হচ্ছে? সেকেন্ডে সেকেন্ডে গুণ হচ্ছে না ভাগ হচ্ছে? অবভিয়াসলি গুণ হচ্ছে। তাহলে সেখান থেকে চলে আসবে কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো আমরা কি করলাম? ত্বরণ বা মন্দনের ক্ষেত্রে বেগ পরিবর্তনের একক বসালাম, বাই সেকেন্ডের একক, সময়ের একক বসালাম, সেটাকে ক্যালকুলেশন করে পেয়ে গেলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো ঠিক এইভাবে আমরা যতগুলো রাশি আছে সব জায়গায় এককগুলোকে বসিয়ে বসিয়ে, সম্পর্কের মধ্যে এককগুলোকে বসিয়ে বসিয়ে কিন্তু বিভিন্ন এককগুলো নির্ণয় করে নিতে পারি। তো বাকি এককগুলো তোমরা বাড়িতে নির্ণয় করবে, করে নিয়ে আমাকে দেখাবে।
তো নেক্সট আমরা পড়বো মাত্রা, মাত্রীয় সংকেত আর মাত্রীয় সমীকরণ জিনিসটা কি। ধরো আমরা এতক্ষণ ধরে সিজিএস, এসআই, এমকেএস, এফপিএস এই সমস্ত একক সম্পর্কে পড়লাম। তো এই এককের পদ্ধতিগুলোর মধ্যে দেখবে মাল্টিপল একক রয়েছে কোনো একটা রাশির। ধরো আমি দৈর্ঘ্যের কথাই বলি, দৈর্ঘ্যের রয়েছে সেন্টিমিটার, দৈর্ঘ্যের রয়েছে মিটার, দৈর্ঘ্যের রয়েছে ফুট। তাহলে এরকম করে অনেক একক রয়েছে, কিলোমিটার, মাইক্রোমিটার। তো যদি কোনো রাশিকে তুমি পরিমাপ করতে চাও সেক্ষেত্রে তোমার প্রয়োজন পড়ছে একক, অ্যান্ড একক দিয়ে তুমি রাশিকে বোঝাতে চাইছো। কিন্তু যদি কোনো রাশিকে তুমি ইউনিকলি বোঝাতে চাও, ধরো তোমাকে বললাম বলের একক কি, তুমি জানো বলের একক নিউটন, রাইট? তাহলে ফোর্স, এই রাশিটার একক হচ্ছে নিউটন, রাইট? এবার এই নিউটন এককটা দেখে কি কোনোভাবে বোঝা যাচ্ছে যে ফোর্স রাশিটা মৌলিক রাশির উপর কি করে ডিপেন্ডেন্ট? ফোর্স তো অবভিয়াসলি একটা লব্ধ রাশি, কারণ ওই 7টা মৌলিক রাশি আছে, ওই 7টা রাশির বাইরে মানে ফোর্স একটা কি রাশি? লব্ধ রাশি। তা লব্ধ রাশি তো সবসময় মৌলিক রাশি দ্বারাই তৈরি হয়। এবার একবারে নিউটনটাকে চোখে দেখে তুমি বলতে পারছো যে কোন কোন রাশির উপরে ডিপেন্ড করে? না, তোমাকে কিন্তু সেক্ষেত্রে ফোর্সটাকে ভাঙতে হবে। বল, বল ইকুয়ালস টু কি? ভর ইন্টু ত্বরণ। ভর আর ত্বরণে ভাঙতে হবে, তারপর ত্বরণটাকে ভাঙতে হবে, ফার্দার বেগ বাই সময়, তারপর বেগটাকে ভাঙতে হবে সরণ বাই সময়। এরকম করে তোমাকে ভাঙতে হবে, তুমি তারপরে বুঝতে পারবে যে ফোর্স অর্থাৎ বল কোন কোন মৌলিক রাশির উপর ডিপেন্ডেন্ট। কিন্তু যদি এমন কোনো পদ্ধতি থাকতো যেটা দিয়ে সরাসরি বোঝানো যেত যে কোনো একটা লব্ধ রাশি মৌলিক রাশির উপরে কিভাবে ডিপেন্ডেন্ট, সেই পদ্ধতিটা হচ্ছে মাত্রা বা মাত্রীয় সংকেত পদ্ধতি। কেমন? ধরো আমাদের যত রকমের এই রাশি আমরা পড়বো, ম্যাক্সিমাম রাশিগুলি দৈর্ঘ্য, ভর, সময় এই 3টে রাশির উপরে ভীষণভাবে ডিপেন্ডেন্ট। তো লিখছি আমি দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইংলিশ হচ্ছে লেন্থ, ভর হচ্ছে মাস, আর সময় হচ্ছে টাইম। আমি কি করলাম, লেন্থের প্রথম অক্ষরটা বড় হাতে লিখলাম এল, মাসের প্রথম অক্ষরটাকে নিলাম এম, টাইমের প্রথম অক্ষরটাকে নিলাম টি। তো যেখানে যেখানে দৈর্ঘ্য ইউজ হয়েছে সেখানে সেখানে আমি ক্যাপিটাল এল বসাবো, যেখানে যেখানে ভর ইউজ হয়েছে সেখানে সেখানে এম বসাবো, যেখানে যেখানে সময় ইউজ হয়েছে সেখানে সেখানে টি বসাবো। তাহলেই হয়ে যাবে আমার বস্তুটার মাত্রীয় সংকেত প্রকাশ করা। এলটা হলো দৈর্ঘ্যের মাত্রীয় সংকেত, এম হলো মাস অর্থাৎ ভরের মাত্রীয় সংকেত, টি হচ্ছে সময়ের মাত্রীয় সংকেত। এবার ধরো প্রথমে বল যেহেতু লিখেছি, আমি বলটাকেই প্রকাশ করি। তো এফ ইকুয়ালস টু কি জানি আমরা? ভর ইন্টু ত্বরণ, রাইট? ভর একটা মৌলিক রাশি, একে আর ভাঙা যায় না, তাহলে ভরের জায়গায় ভরই লিখবো। ত্বরণ মানে কি? ত্বরণ মানে বেগ পরিবর্তন বাই সময়। এবার আমরা এখানে সংক্ষেপ করার জন্য পরিবর্তন কথাটা লিখছি না, আমরা লিখে নিচ্ছি বেগ বাই সময় ধরে নাও, কারণ এখানে আমরা মাত্রা নির্ণয় করবো, তো এখানে বেগ পরিবর্তন নাকি বেগ মাত্রার ক্ষেত্রে ম্যাটার করে না। এবার বেগ মানে কি? আবার সরণ বাই সময়। তাহলে বেগের জায়গায় কি লেখা যায়? সরণ বাই সময়, বাই সময়। কি হলো এই জায়গাটায়? এখানে হলো হচ্ছে বেগের জায়গায় আমি এখানে সরণ বাই সময় এই কথাটা লিখলাম। বেগ মানে সরণ বাই সময় আমরা আগে পড়েছি, তারপর বাইতে যেমন সরণ বাই সময় ছিল সেরকম থাকলো। এর আগের ভিডিওতে তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখিয়েছি যে এক্ষেত্রে সময় সময় কিন্তু কাটে না, গুণ হয়। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? ভর ইন্টু সরণ বাই, এখানে সময় সময় গুণ হয়ে যাবে সময় স্কোয়ার, রাইট? এইবার খেয়াল করে দেখো, ভর মৌলিক রাশি, সরণ অর্থাৎ সরণ হচ্ছে দৈর্ঘ্য। তো আমি আরেকবার করে ফ্রেশ করে লিখে দিচ্ছি, তাহলে ভর ইন্টু সরণের জায়গায় লিখে দিলাম দৈর্ঘ্য। তাহলে ভর মৌলিক রাশি, দৈর্ঘ্য মৌলিক রাশি, সময় মৌলিক রাশি, এই যে এই তিনটেতে চলে এসছে না? যখনই এই তিনটেতে চলে আসবে আমি এবার কি করব, এদের জায়গায় এই মাত্রাগুলোকে বসিয়ে দেবো, তবে আমি পেয়ে যাব বলের মাত্রা। আমি এখানে লিখেছিলাম বল ইকুয়ালস টু এটা। তাহলে এবার যেটা করব, এবার তোমাকে সেকেন্ড স্টেপে লিখতে হবে, সুতরাং বলের মাত্রীয় সংকেত। তাহলে বলের মাত্রীয় সংকেত, এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যেটা করো সেটা হচ্ছে হট করে এই জায়গাতেই পরের লাইনে মাত্রাটা বসিয়ে দাও, যেটা তোমরা কিন্তু করবে না। তার জায়গায় তোমরা সেকেন্ড স্টেপটা ফলো করবে। এটা করার পর এই সুতরাং বলের মাত্রীয় সংকেতে এবার এটা লিখবে। উপরে এখানে কি ছিল? ভর ছিল আর দৈর্ঘ্য ছিল। ভরের জন্য আমরা ইউজ করেছিলাম এম, আর দৈর্ঘ্যের জন্য ইউজ করেছিলাম এল। ভরের কোনো পাওয়ার নেই এখানে, মানে 1 আছে পাওয়ার, তো জাস্ট এম। দৈর্ঘ্য যেটা এল, এরও কোনো পাওয়ার নেই, তাহলে সেখানে জাস্ট এল। তাহলে এটাকে রাখবো থার্ড ব্র্যাকেটে।
চাইলে এখানে সিঙ্গেল থার্ড ব্র্যাকেট অর্থাৎ দুদিক থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া যেত, কিন্তু না, আমরা কি করছি, আমরা দেখাচ্ছি যে ভরের জায়গাতে এম বসিয়েছি, দৈর্ঘ্যের জায়গাতে এল বসিয়েছি। নিচে আছে সময় স্কোয়ার, সময়ের জায়গায় বসাবো টি, সময়তে স্কোয়ার আছে তাই টিতে বসাবো স্কোয়ার, তাহলে কি হবে টি স্কোয়ার। এবার এই জিনিসটাকে থার্ড ব্র্যাকেটে রাখলাম। তো কি করলাম, বলকে মৌলিক রাশিতে ভেঙে সেই জায়গায় মাত্রাটা বসিয়ে দিলাম। তাহলে এখানে কি হবে, নিয়ম হচ্ছে এম এল টি এরকম করে পাশাপাশি লেখো। এবার যার পাওয়ারে যা আছে সেটা বসিয়ে দাও। এম এর পাওয়ারে কিচ্ছু নেই, দেওয়া লাগবে না। এল এর পাওয়ারে কিচ্ছু নেই, দেওয়া লাগবে না। কিন্তু টির পাওয়ারে ছিল স্কোয়ার, অর্থাৎ টি টু দি পাওয়ার 2 ছিল, আর টিটা ছিল ভগ্নাংশের নিচে, আমি টিকে উপরে তুলে দিয়েছি। তো কোনো কিছুকে এরকম করে ভগ্নাংশের উপরে তুললে পাওয়ারে কি একটা মাইনাস আসে, তাহলে এখানে পাওয়ারে একটা মাইনাস এসছে, আর পাওয়ারে কত ছিল 2, তাহলে হয়ে গেল 2। থার্ড ব্র্যাকেট মাস্ট, মাত্রা লেখার ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট না দিলে কিন্তু কেটে দেওয়া হবে, 0 নম্বর পাবে তুমি, তাই মাস্ট কিন্তু থার্ড ব্র্যাকেটটা। এটা হয়ে গেল আমাদের বলের মাত্রিয় সংকেত। তাহলে তোমাকে যদি কখনো বলে যে পার্টিকুলার একটা রাশি দিয়ে বলে যে অমুক রাশির মাত্রিয় সংকেত নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, প্রথমে রাশিটা ইকুয়ালস টু লিখে যে সম্পর্কটা তোমার মুখস্থ, যেরকম তোমাকে যদি বলে কার্য, তাহলে কার্যের মাত্রিয় সংকেতের ক্ষেত্রে কার্য ইকুয়ালস টু কি লিখবো, কার্য ইকুয়ালস টু বল ইন্টু সরণ, রাইট। তারপরে ওই রাশিগুলোকে ব্রেক ডাউন করবো, ততক্ষণ ভাঙতে থাকবো যতক্ষণ না পর্যন্ত পুরো মৌলিক রাশি পর্যন্ত আমি নিয়ে আসছি। মৌলিক রাশি পর্যন্ত নিয়ে আসার পর ওখানে থেমে যাব, তারপরে আর আমি ভাঙবো না, আর কিছু করবো না। নেক্সট চলে যাবো আমি সেকেন্ড স্টেপে লিখবো যে রাশিটার কথা বলতে, ধরো কার্য বললাম, তাহলে কার্যের মাত্রিয় সংকেত এরকম লিখবো, লিখে ইকুয়ালস টু দেবো, দিয়ে এখানে যে জায়গায় যে রাশি আছে এখানে শেষে জায়গায় সেই রাশির মাত্রা বসাবো, মাত্রাগুলো বসিয়ে দিলাম, অ্যান্ড থার্ড ব্র্যাকেট মাস্ট, তারপরে গুণ ভাগ যা করার সেটা করব। কিছু কিছু ক্ষেত্রে কাটাকাটি যেতে পারে, সেটা তারপরের স্টেপে করবো। ওকে, করে ফাইনালি যে অ্যান্সারটা আসবে তুমি এখানে অ্যান্সার লিখে দিতে পারো, এরপর আর ফার্দার উত্তর লেখার দরকার নেই, এটাই তোমার অ্যান্সার। সাধারণত এই ধরনের প্রশ্ন তোমার 1 কি 2 নাম্বার দিতে পারে, 2 নাম্বারও দেয়, 1 নাম্বারও দেয়। তো এইটা করলে কিন্তু তুমি পুরো নম্বর পাবে। অনেক ক্ষেত্রে কি করে প্রশ্ন আসে যে বলের মাত্রা নির্ণয় করো বা বলের মাত্রিয় সংকেত নির্ণয় করো, অনেকে ডাইরেক্ট লিখে দেয় যে বল ইকুয়ালস টু এম এল টি টু দি পাওয়ার -2, শেষ। তোমাকে 0 দেবে এখানে। এইভাবে যদি তুমি লেখো, তোমাকে বলেছে নির্ণয় করো, নির্ণয় করো শব্দটার মানে বোঝা শেখো, এরকম ডাইরেক্ট লিখে দিলে তোমাকে কিন্তু 1 নম্বরে দেওয়া হবে না। এই প্রসেসটা স্যার দেখতে চেয়েছেন। তো তোমার কাজ হচ্ছে এইভাবে, এবার তোমার কাছে যে চার্ট রয়েছে সেই চার্টে তুমি যতগুলো লব্ধ রাশি পেয়েছো তাদেরকে কি করবে, ভেঙে 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 এইভাবে প্রত্যেকটার মাত্রা নির্ণয় করে প্র্যাকটিস করবে, তবে কিন্তু তুমি এখান থেকে মাত্রা নির্ণয় করো আসলে পারবে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে এটা আমরা করলাম মাত্রিয় সংকেত, তাহলে মাত্রা আর মাত্রিয় সমীকরণ জিনিসটা কি? তো ধরো এই জিনিসটা, এটাকে মাত্রিয় সংকেত বললে তোমাকে যদি প্রশ্ন দেয় যে বলের মাত্রা কি, তবে বলের মাত্রা হবে হচ্ছে, এখানে বলের মাত্রায় দেখো এমএলটি আছে, তো তুমি লেখো ভরে, দৈর্ঘ্যে আর হচ্ছে সময়ে। আমরা মাত্রা বলতে কি করব, এখানে ভরে আর দৈর্ঘ্যের সময়ে কত পাওয়ার আছে সেটা লিখবো, সেই পাওয়ারটাই হচ্ছে এখানে মাত্রা। এম এর পাওয়ারে কিছু নেই মানে কি আছে, 1 আছে, তাহলে ভরে 1, কমা দৈর্ঘ্যে কত আছে, কিছু নেই মানে 1 আছে, তাহলে দৈর্ঘ্যেও 1, কমা সময়ে কত আছে, উপরে পাওয়ারে -2, তাহলে হয়ে যাবে সময়ে -2 দাঁড়ি। ব্যাস, এইটা হচ্ছে বলের মাত্রা। এই জিনিসটা হচ্ছে মাত্রিয় সংকেত, এই জিনিসটা হচ্ছে মাত্রা। তাহলে এইভাবে করে যখন কোনো মাত্রা জিজ্ঞেস করবে তুমি কিন্তু ভেঙে বলে দিতে পারবে। তো যখন উঁচু ক্লাসে যাবে তখন আলাদা করে মাত্রা আর মাত্রিয় সংকেত হয় না, এই জিনিসটা উঁচু ক্লাসে আর চলে না, তখন আমরা এটাকেই মাত্রা বলবো, এটাকেই মাত্রিয় সংকেত বলবো। কিন্তু আপাতত ক্লাস 9-এর জন্য তোমাকে যদি মাত্রা বলে সেক্ষেত্রে কিন্তু এভাবে প্রকাশ করতে হবে। তুমি দুটোই করে দিতে পারো যদি তুমি আনশিওর থাকো বা কনফিউজ থাকো। নেক্সট আমরা করব হচ্ছে মাত্রিয় সংকেত, নেক্সট আমরা করব হচ্ছে মাত্রিয় সমীকরণ জিনিসটা কি। তো এবার তোমাকে আমি এমন একটা এক্সাম্পল দেখাবো যেটা থেকে তুমি এই মাত্রা, মাত্রিয় সংকেত আর মাত্রিয় সমীকরণের পার্থক্য পুরোপুরি বুঝতে পারবে। ধরো তোমাকে একটা রাশির কথা বলছি, বেগ। বেগ ইকুয়ালস টু সরণ বাই সময়। দেখো এখানে কিন্তু আমরা এখানে মৌলিক রাশিতে ভেঙে নিয়েছি। এবার মৌলিক রাশিতে ভাঙার পর নেক্সট কাজ কি হয় তাহলে, সুতরাং বেগের মাত্রিয় সংকেত, বেগের মাত্রিয় সংকেত তাহলে কি হবে, সরণের জায়গায় সরণের মাত্রা বসাবো, সরণ মানে দৈর্ঘ্য, তাহলে এল বসিয়ে দিলাম, সময় মানে টি, টাইম বসিয়ে দিলাম, তাহলে অ্যান্সার কি আসলো, এল টি। পাশাপাশি লিখবো, তারপর পাওয়ার বসাবো, এল এর পাওয়ারে কিছু নেই, কিছু বসালাম না, টি এর পাওয়ারে -1 হবে, যেহেতু টিটাকে নিচ থেকে উপরে তুলেছি তাই পাওয়ারে মাইনাস এসছে।
তাহলে এটা হয়ে গেল কিন্তু বেগের মাত্রিক সংকেত। তাহলে বেগের মাত্রা কি হবে? বেগের মাত্রা লেখা শেখালাম। তাহলে এখানে আছে কি দৈর্ঘ্যে, দৈর্ঘ্যে কত 1 আর সময়ে কত আছে -1, সময়ে -1। এটা হয়ে গেল কিন্তু বেগের মাত্রা। তাহলে বেগের মাত্রীয় সংকেত হলো বেগের মাত্রা। এইবার যদি বলে বেগের মাত্রীয় সমীকরণ, তাহলে বেগের মাত্রীয় সমীকরণের ক্ষেত্রে কি করতে হবে? বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, ভেলোসিটি। তাহলে এক্ষেত্রে আমি লিখব ভি, ভি এর থার্ড ব্র্যাকেট দেবো, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি ভি এর মাত্রা, তাই থার্ড ব্র্যাকেট দেবো। আচ্ছা থার্ড ব্র্যাকেট দিয়ে কি লিখবো? তাহলে এখানে দেখো বলতে হয় এম এল টি লিখলাম প্রথমে। এবার তুমি মাত্রীয় সংকেতটাকে খেয়াল করো, ওখানে কি এম ছিল? ছিল না। তাহলে এখানেও এম তো থাকার কথা নয়, কিন্তু মাত্রীয় সমীকরণের নিয়ম হচ্ছে এম এল টি তিনটেই থাকবে এবং তিনটেরই পাওয়ার লিখতে হবে। এবার তুমি বলো তাহলে এম এর পাওয়ারে কত দিলে এখানে এম আর থাকবে না? অবভিয়াসলি এম এর পাওয়ারে 0 দিতে হবে। তুমি জানো যে এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কি হয়? 1 হয়, তোমরা সূচকে পড়েছো। তাহলে এম টু দি পাওয়ার 0 দিয়ে দিলে কি ওটা 1 হয়ে গেল, তার মানে ওটা সমীকরণে আর থাকলো না। দ্যাটস ওয়াই এখানে দিলাম এম টু দি পাওয়ার 0। এল এর পাওয়ারে কিছু ছিল না মানে 1 আছে, তাহলে এখানে হবে 1, আর টি এর পাওয়ারে কত ছিল? -1, এখানে বসিয়ে দেবো। তাহলে এই জিনিসটা হয়ে গেল বেগের মাত্রীয় সমীকরণ। যদি তুমি কোনো ডাউট থেকে থাকে, না বুঝে থাকো, এই জিনিসটাকেই বারবার দেখো, যতক্ষণ না বুঝতে পারবে দেখো, পড়ো অ্যান্ড খাতায় প্র্যাকটিস করো। দেখো খাতায় প্র্যাকটিস করার কিন্তু কোনো বিকল্প নেই। আমাদের এরকম হতে পারে কোনো জিনিস দেখে মনে হয় যে বুঝে গেছি আর পড়া লাগবে না, কিন্তু পরে যখন স্যার আমাদেরকে লিখতে দেন তখন কিন্তু আর লিখতে গিয়ে দেখো আর মনে পড়ছে না, স্টেজে গিয়ে অনেক সময় অনেকের আবৃত্তি ভুলে যায়, এই ধরনের জিনিসপত্র হয়। তো সেটা কিন্তু প্র্যাকটিসের অভাবে। মনে হচ্ছে পারবো, কিন্তু আসল সময় গিয়ে দেখা যাবে পারছি না। এর ওষুধ একটাই, যতক্ষণ না পর্যন্ত পারফেক্টলি করতে পারছো ততক্ষণ তুমি ট্রাই করতে থাকো, চেষ্টা ছাড়বে না, হাল ছেড়ো না, হবেই তোমাদের, অবশ্যই হবে। আচ্ছা আমাদের তাহলে মাত্রা বিশ্লেষণ জিনিসটা কমপ্লিট। এবার দেখে নাও আমরা আগে যে চার্টটা করেছিলাম এককের, সেই এককের চার্টের সাথে আমরা মাত্রাটাকেও এবার জুড়ে দিয়েছি, ঠিক আছে? তো কিরকম হচ্ছে? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, এবং সেটা দৈর্ঘ্যের মাত্রা হয়ে যাচ্ছে এল স্কোয়ার। দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের মাত্রা এল, দৈর্ঘ্যের মাত্রা এল, অর্থাৎ গুণ করে এল স্কোয়ার। আয়তনের দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, অর্থাৎ 3 বার দৈর্ঘ্য গুণ হচ্ছে, তাই এল কিউব। ঘনত্ব মানে ভর বাই আয়তন, রাইট? আচ্ছা আয়তন মানে কি? আবার একটু আগে করলাম না দৈর্ঘ্য কিউব, তাহলে এখানে আয়তনের জায়গায় দেখো দৈর্ঘ্য কিউব বসিয়ে দিয়েছে। তাহলে ভর বাই দৈর্ঘ্য কিউব মৌলিক রাশিতে ভেঙে নিয়েছি, ভরের জায়গায় বসাবো এম, আর দৈর্ঘ্য কিউবের জায়গায় কি বসাবো? তাহলে এল কিউব। এটাকে থার্ড ব্র্যাকেটে রাখবো, ইকুয়ালস, তাহলে কি হয়ে যায়? এম এল, আর এলটা উপরে উঠে যায় বলে পাওয়ারে -3। এরকম করে সব কটা তোমরা করে দেখবে। আচ্ছা স্ক্রিনটা দেওয়াই আছে, তুমি এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তোমাদের বইতেও আছে, তোমাদের লেখানোও আছে। তো এরকম করে ওই পেজটা আর এই পেজটা, এই দুটো তোমরা বাড়িতে পর পর করে ট্রাই করো যতক্ষণ না পর্যন্ত নিজেরা করতে পারছো। সেকেন্ড ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি কোনো ডাউটস থাকে কমেন্ট বক্সে বিশেষ করে জানাও, অ্যান্ড ক্লাসে জানাবে। চলো, গুড নাইট।